চাচা চৌকিদার, ওই যে নাটোরের এক চৌকিদার স্কেন আলী না কি নাম, ওই চৌকিদার বলতেছে আমিও এমপি পদপ্রার্থী হব। তাহলে চৌকিদার ভিক্ষুক সবাই একটু এমপি হবার চায়, নেতা হবার চায়। কথা কন ঠিক কিনা বাজান গো? তার মানে কি বোঝেন না? বোঝেন না, বুঝান লাগে। কথা কয় না কেন? তাহলে সবার একটু আশা আছে না নাই? একটু বসবো কোথায়? চেয়ারে। কথা কন ঠিক কিনা বাজান গো? আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায়, সম্মান দেওয়ার মালিক কে? তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে সবগুলো পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আর ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে? কথা বোঝেন? বোঝেন? আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে ভালো করে বলেন। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে কারা? কথা কোন? ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমান আছে আল্লাহর কাছে, আপনার দাম আছে। চেহারা কালো হোক, হন না গরিব, দেখতে হন না কালো, চেহারা যেমনই হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদাররা দামি কার কাছে? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বাজান গো, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করি, ভালো করে বোঝেন। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর জোহরের নামাজের, কথা কয় না, জোহরের নামাজ আদায় করা কি? আরো জোরে। কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপর আসরের সালাত আদায় করা কি? আরো জোরে বলেন। এই জায়গা আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সালাত, সালাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না। এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? খালি মসজিদে নামাজ তাকওয়া না, ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। যুবক রে, এই 1 ঘন্টা হয়েছে ভাই, আপনারা এরকম কে দোয়া করবেন? বারবার বলি নাই, আপনারা বিরক্ত হলে আমাকে খালি বলবেন, দোয়া করে দেব। যে কোনো একটা আলোচনার আগে 8 ঘাট বেঁধে নেওয়া লাগবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে ভালো না লাগে একবার বলবেন, কারণ আমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবো এটা আমার জন্য উপকার। কারণ এই ছেলে পেলে এমনি অলরেডি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে। কারণ এরা করছে হুজুর আপনি ওয়াজ কম করলে হবে, আপনি দেরি করে তুলে দেবো, সমস্যা কি? কথা বোঝেন নাই? আপনারা ওটা বসা করবেন, আমি দোয়া করে দেব। আর যদি বলেন হুজুর কোন, আমরা একটু শুনি, শুনে যান, কাজে লাগবে। হই হুল্লোড় করে লাভ নাই। যুবক তোমরা নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। তোমরা কি মনে করছো উঠেই তোমাদের ওয়াজ করা লাগবে? বসো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। বসো। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। ওটা বসা করেন না। আগে অনুরোধ করছি 12টা 40 বাজলে আপনি উঠবেন, তাহলে আপনার কথা ঠিক থাকবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত
বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকেরা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন ভাইয়েরা আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো করে বোঝেন তারা কিভাবে সালাত আদায় করেছেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে এবার চিন্তা করেন। লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায়া দেখি রহমতের নবী সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন? জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বাজান গো আমার ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না। নবীরা হলো জন্মের আগে মাসুম, জন্মের পরে মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করা দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে যুবক রে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতের 2টা 3টার দিকে উঠা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের যাই নামাজে
সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো, আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে প্রার্থনা করব, বাঁচতে চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে বলতে হবে, রব্বানা উসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, যন্ত্রণা, শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।